আমাদের প্রভু এবং যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জানাচ্ছি আজকে দিন 1 আগস্ট দিন বৃহস্পতিবার 2024 আজকে আমরা যে বচন পাঠ করব যে বিষয় ऐसे জগত নয় আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয়গুলো আমরা পাঠ করব জীবন 17 পাঠ করে আমরা 246 আমরা পাঠ করি। তারা জগতর নাই যেমন আমিও জগতর নাই। প্রভু যীশু খ্রিস্টই জগতর নাই, তিনি আর যিশু যখন নিজের শিষ্যদেরও অনেক লোকের সঙ্গে জীবিত থেকে বার হয়েছিলেন তখন তিমিয়ের ছেলে এমনকি যখন তিনি পৃথিবীতে বাস বর্তিময় নামে করছিলেন একজন তখন অন্ধ ভিক্ষারী পথের পাশে বসছিলেন। এবং পৃথিবীর দ্বারা একবার যিশু এবং তার শিষ্যরা যখন চারিদিকে পরিচর্যা করে ফিরে তারা আসছিলেন দৌড়ে তখন শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডান দিকে বসে বিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যে প্রমাণ করে যে আমার বিশ্বর নয়, ঠিক যেমন তিনি বিশ্বর নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয় স্বর্গে। ফিলিপিও 3:20 আমাদের এই স্বর্গতে প্রতিনিধি হিসাবে স্বর্গরাজ্যের দূত হিসাবে বাস করা উচিত। শয়তানের পৃথিবীর শাসক, ঈশ্বরের শত্রু, সে মিথ্যাবাদী, অন্ধকার থেকে আলোতে আসা, কিন্তু আছে কিছু চুরি লোক করতে, হত্যা আজও করতে, বিরক্ত হয়ে থাকে, তারা কোনো বন্ধুত্ব আজীব না করার জন্য সতর্ক করে দেয়, কিন্তু তার আরো জোরে কাঁদলেন এবং বললেন, আমাদের এই জগতের সাথে কোনো 44 পামন পড়লে আমরা পাই মার্ক। যা মানুষকে প্রভু যীশু খ্রিস্টের বিস্ময়কর এবং রূপকথার কাছে পরিচালিত করে। এই বিশ্বাস শাসক আমাদের বিশ্বের মহিমা দেখাতে পারেন এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ উপভোগ করতে, কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেরোস এবং অনন্ত আজারের দিনের দিকে আজও তিনি আপনার জন্য একটি শক্তিশালী আলৌকিক কাজ করবেন যে বিশ্বের যে সমস্ত আলৌকিক কাজ করেন তার পিছনে আসার তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসছেন আমার উপরে, তার কোনো সমতা নাই। জীবন 14:30 এই দুনিয়া মানুষের উপদেশ কি? তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে, তারা আপনাকে সময় বুঝা তার জীবন যাপন করতে বলে, কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বদের জীবন দেখান। তিনি অফিসে অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করলে আমরা তাদের থেকে দিনদিন হয়ে পড়ি এবং আমরা কখনো তাদের সাথে অনেক জায়গায় করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যবাণী করছেন যে আমার কিছু শত্রুকে লোককে শত্রুতা অর্জন করব যখন আমরা একটি পৃথিবী জীবন যাপন করব। জীবন 17:14 আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করি প্রভুকে খুশি করা উচিত। একমাত্র এটি আমাদের অনন্ত শান্তি এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসুন। পিটার বলছিলেন পয়লা পিটার 2:21 অবনত উঠান, সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন, সদাপ্রভু দেশের মধ্যে বিদেশী রক্ষা করেন, তিনি দিন এবং আদর্শ রাখা গেছেন যে তার রাষ্ট্রকে অনুসরণ করেন। ঈশ্বর সন্তান আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করতে লজ্জিত হবেন না।